ঘরে এসে দেখি ডাইনিংয়ের ওপর কতগুলো সজনে ডাঁটা। হাজবেন্ডকে বললাম, কী হলো, ডাঁটাগুলো আসলো কোত্থেকে? বললো, এই গাছে কয়েকটা হয়েছিল, পেরে নিয়ে আসলাম। আলু দিয়ে ভালো করে চচ্চড়ি করো তো। আমি বললাম, ঠিক আছে, করছি। এবার তোমরা দেখো আমি কি করে রান্নাটা করি। এই দেখো, এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর বাদাম নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো সব একসাথে বেটে নেব। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলে আমি রান্নাটা করব, আর এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করলেই খেতে ভালো লাগে। তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হলে আমি আলু দিয়ে দিলাম। আলু ছাড়া কিন্তু সজনে ডাঁটা খেতে ভালো লাগে না, মানে আমাদের ভালো লাগে না, অন্যেরা খেতেই পারে। আর সজনে ডাঁটাগুলো যেহেতু সরু সরু, সেই জন্য আলুগুলো আমি আলু ভাজার মতন পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, বেশিক্ষণ না, 3-4 মিনিট নাড়াচাড়া করলেই হবে। এরপর ডাঁটাগুলো দিয়ে দিলাম। আলু আর ডাঁটা ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। এবার আমি একটু ঢেকে রাখবো, 5 মিনিট মতন ঢাকলেই হবে। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। তার মাঝে একবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম ঢাকনাটা সরিয়ে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতন নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা খুব চটজলদি রান্না, আর খুব খেতে কিন্তু ভালো লাগে। একটু পুরনো দিনের রান্না, অনেকে পছন্দ করতে নাও পারো, তবে আমাদের ঘরে কিন্তু এটা খুবই ভালোবাসি আমরা খেতে। আর সামান্য একটু আদা দিয়ে দিলাম, মানে আদাটা একটু ঘষে দিয়ে দিচ্ছি, একদম সামান্যই দিয়েছি। আদা ঘষা আমার হয়ে গেছে। এবার আমি ডাঁটার সাথে আলুর সাথে ওই আদাটা ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে আমি কষিয়ে নেব। তোমরা এখানে বাদামের বদলে পোস্তও দিতে পারো, তবে আমি বাদামই দিয়েছি। বাদাম দিয়েও একবার রান্না করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। আমার মেশানোটা একটু শুকনো শুকনো মনে হচ্ছিলো বলে আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছিলাম। দেখো আমার কষানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দেবো। এইটা একটু মাখো মাখো টাইপের হলেই খেতে বেশি ভালো লাগে, ঝোল ঝোল হলে কিন্তু ভালো লাগে না। সেই জন্য আমি মাখো মাখোই করবো, তাই জলটাও আমি 1 কাপ মতন দিয়েছি। আর নাড়াচাড়া করতে করতে কিন্তু ডাঁটাটা আলুটা অর্ধেকের বেশি নরম হয়ে যায়, তাই বেশি জল না দিলেও চলবে। এরপর ঢেকে রাখবো 10 মিনিট মতন, ঢাকলেই হবে। 10 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। মাঝে একবার আমি ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। দেখো এখানে কিন্তু ডাঁটাটা আলুটা একদম নরম হয়ে গেছে, ঝোলটাও অনেকটা মজে গেছে। সামান্য চিনি দিয়ে দেবো, নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এরপর নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি মুখে দিয়ে একটু দেখেছিলাম, নুনটা একটু কম মনে হচ্ছিল বলে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খাবে। এই টাইমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, রান্নাটা কমপ্লিট। তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। ব্যাস, তোমরা খেয়ে নাও, আর আমি একটু বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমার প্রিপারেশনটা পুরো কমপ্লিট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।